এটা কি তোর বাবার দোকান? হ্যাঁ ওই ভাবি জানো আর কি শুরু করছে? এটা আমার দোকান। হ্যাঁ ও মা গো কি যে এই যে মোর দোকান কে কিনা দিতে তোমার বাপ ভালো নেই? হাই হারুন না দিছ তুই বুঝলি কেমনে তোদের কইছে মা, ও মা, মা গো, একটু বাইরে আসো। আরে আসতেছি রে আসতেছি। কি হয়েছে ক? তোমাকে বোমারে ডাকো তো, ওরা একটু ডাক্তারখানা নিয়ে যাবো। তোর বৌমা কি ঘরে আছে? জ্বরে ডাক্তারখানা নিবি? ও তো পাগল হয়ে গেছে। একটু আগে তোর আমি ভালো দেখে গেলাম, এই সামান্য টাইমের মধ্যে পাগল হইলো কেমনি? আরে পাগল হইতে কি সময় লাগে? এই যে দেখোস না, হঠাৎ মানুষের স্ট্রোক হয়ে মরে যায়, এই অসুস্থ হয়, ব্রেন স্ট্রোক হয়। তোর বউ সেরকম পাগল হয়ে গেছে। এখন কি ঘরে আছে না বাইরে গেছে গা? আর কইস না বাবা, ঘরে ছিল, এইটা ভাঙে ওইটা ভাঙে, একেবারে এলো মেলো করে ফেলছে, আমার মাথাটা খারাপ করে ফেলছে। না পাইরা আমি আরে ধইরা ওই গাছের তলে বাইন্ধা থুইছি। এটা একটা কাম করলা? হ্যাঁ, গাছের তলে বাঁধতে তুই কেন? তুমি আমি আলে আমি এটা নিয়ে যাইতাম ডাক্তারখানায়, তুমি আবার গাছের তলে বাঁধতে গেলে কেন? আরে না ভাঙলে তো ঘর বাড়ি ভেঙে ফেলতো। এরকম পাগলামি শুরু করে দিছে? হায় হায়, কোন দিকে কোন গাছের তলে বাঁধছো? ওই যে ওইখানে গাছের তলে বাইন্ধা থুইছি। যা। আল্লাহ জানে কোন অবস্থায় আছে, যাই। যা যা দেখ কোন অবস্থায় আছে, দেখলেই বুঝতে পারবি। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা হরেক রকম পাগল দিয়া মেলাইছো মেলা বাবা রে হরেক রকম পাগল দিয়া মেলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আব্বা কার আব্বা কলি? তুমি তোমার আব্বা সবলা গেল আলাম, আমি তো স্বামী। কথা ঠিক করি কো। এ মাতারি, তোরে ঘরে থুয়ে গেলাম বালা, হ্যাঁ সুস্থ, তুই বালা আসস। তোরে কইছি তোর নাকি কি সমস্যা দেখা দিছে, তোরে আমি ডাক্তার দেখামু। ঘরে যাই হুনি মা কয় তুই পাগল হয়ে গেছস, তোর গাছের লগে বাইন্ধে তুই গেছে। ঘটনা কি? ঘটনা তুমি তোমার আব্বা তোমার লেগে পাগল হয়ে গেছি তোমারে কইলাম এক থল পান্তা ভাত দেওয়ার লাগে একটা কাঁচা মরিচ দাও মুই খাবো তুমি দিলা না এই চোখেই তুমি পাগল হয়ে গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয় কি? আমার কয় আব্বা, আবারও আব্বা গলি কাঁচামরিচ ফান্তাবাদ। এই তুই কখন কাঁচামরিচ ফান্তাবাদ চাইছস? কখন কাঁচা মরিচ পান্তা ভাতের কথা কইলাম কইছি তোমার কলিজা খাবো আব্বা এই, দিলা না তো তিনবার আব্বা কইছ, আরেকবার কইলে তালাক হয়ে যাবি শালার মাতারি। তুই তালাক আই তালাক? আরে মাথা ঠিক নাই, আসলে তো পাগল হয়ে গেছে। কোন মই যাইতাম? আব্বা এই, আবারও আব্বা কস। ওই যে ওই চুলটা লাল করবো চুল লাল করবি? কি সুন্দর দেখা যাচ্ছে তোরটা তো কালা সুন্দর আছে, আমারটা না লাল। কালি কি কালি কালি? মেখে দিছে আচ্ছা। আম্মা আছে না আম্মা হ্যাঁ ওই যে বুটকি হ্যাঁ। হ্যাঁ ওই বেডি কালি মেখে দিছে আচ্ছা, আর আম্মা তোর কিচ্ছে, তোর এনে বাইনলো কাকটা? আসলে তুই ঘরের মধ্যে পাগল হয়েছিলি? ওই যে আম্মা না তো কেডা? ওইটা আমার ভাবি কেন কেন শাশুড়ি রে কয় ভাবি, জামাই রে কয় আব্বা। এ খাইছে এরকম করে খা। আমার ফেতনি দে। এ তোর কোন জাতীয় ভূত হচ্ছে, মাইয়া ভূত না পুরুষ ভূত? তুই পাগল তোর ভাবি পাগল আমি ভালো এ পাগলের কোন সময় কয় যে আমি পাগল? তুই তো আস্থা পাগল। এখন তারে কই চিকিৎসা করামো, কোন ওজার কাছে যাবো? আমার তো মাথা খারাপ করে দিয়েছে, এখন আমি কি করুম? এই পাগলামি করিস না। তুই এক কাম কর কি? এই শার্ট খোল প্যান্ট খোল পরে লাগলো এ নাচ আমি দেখবো আয় কি কর? এই হ্যাঁ, পাগল হয়ে গেছে। আমি মোল্লা বাড়ির ভোলা, আমি হলে শার্ট প্যান্ট খুলি নাচতাম। আমি এক কাম করি লগে আমিও করলে লাগবি এই 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 কাপড় খুললে একটা কান বাড়ি দিম একটা বেয়াদব। হ্যাঁ এই আরে মানুষ দেখলে তো মানিজ্য সব যাইবো। কি করতে আছে, আমি কার কাছে কি কই? আরে আল্লাহ, এরা হঠাৎ করে পাগল করে দিছে, এখন আমি এর হলে কি করব? কোন কোন জায়গায় যাবো? আমি তার স্বামী, আমার কয় বাপ, আমার মা হলো শাশুড়ি কয় ভাবি। একটা কাম কর কি? মোরে কক্সবাজার যা ঘুরতে ওরে পাগল ওরে দেখো। দুজনে মিলে গোসল করবো ও মামা, পাগলিতে কক্সবাজার চিনে, হিয়ানো বলে গোসল করবো? আরে মনে ও জিন মনে কক্সবাজার থেকে আইছে না, ভূত কক্সবাজার থেকে আইছে, এতে এই এলাকায় থাকে, তোরা লই যাবো। মুই আইছি কক্সবাজার থেকে এই পাগলামি করিস, বাড়ি চল। তুই বাড়ি যা এইটাই তো মোর বাড়ি মুই তো বাড়িতেই আছি যা নাই কিন্তু কামড় তুমি থাপ দিম এই এই বন্ধ কর বন্ধ কর, দেখছি না আমরা তুই তাই করি কয়। হ্যাঁ, এ পাগলির লোকে তো সংসার করা যাইতো না, এ তো পাগল হয়ে গেছে। বাবা তোমার দরবারে সব পাগলের দূরে থাকতাম না।
মা মা ভাবি পাগল কবে থেকে হইছে? কবে থেকে পাগল হয়েছে এটা কি আমারে কইয়া পাগল হয়েছে? তোরে উত্তর দিতে হইব? আচ্ছা তুমি এরকম তেরা তেরা কথা কইতাছো কেন? তোমার সাথে একেবারে সোজা সোজা কথা কইতে হইব। আরে মা তুমি বুঝতাছো না, ভাবি পাগল হলে তো আমাগরই সমস্যা। কি সমস্যা? আরে এত বড় বাড়ির কাম কে করব? তুমিও তো কিছু করো না, আমিও তো কিছু করি না। এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সেটা আমি আছি, আমি ভাববো। তোরে তো আর কমনা কাম করতে। আচ্ছা হইছে, তুমি যা ভালো বোঝো তাই করো, ভালো কথা কইলেও তো দোষ। দোষের কি দেখলি? তোমার কোনো দোষ নাই, দোষ আমার। তোমারে আমি কিসের জন্য জিজ্ঞাসা করলাম? মা, ও মা, তুমি ঠিকই কইছো, তোমার ছেলের মতো পাগল হয়ে গেছে। এখন আমি কি করুম? এর লগে কেমনে সংসার করুম? কইছিলাম না তোর বউ পাগল হইছে। এইবার বিশ্বাস হলো আমার কথা? বিশ্বাস হয়েছে। জানো আমারে কি কয়? কি কয়? আমারে কয় বাবা। আয় হায়, তোমার কথা কইছি, তোমার শাশুড়ি তোমারে বাঁধে থইছে কেন? কয় আমার ভাবি আমার বাঁধে থুই গেছে। তোমার কয় ভাবি। আচ্ছা ভাই, আমার কথা কিছু কয় নাই? তোরা চিনে নেই। ভালো হইছে বাচ্চা গেছি। আমারে চিনলে মনে হয় আমারে মা ডাকতো। মারে মা, এখন আমি কি করুম? আমার একটা উপায় দেখাও না। এবার লোকে কেন সংসার করুম? তুই এক কাম কর, কি? এই পাগলা বউটারে ডিভোর্স দিয়ে দে। তো তালাক দিয়ে আমি কারলে থাকুম? দেশে কি মেয়ের অভাব আছে নাকি? আমি তোর জন্য সুন্দর দেখে একটা পুতুলের মতো বউ খুঁজে নিয়ে আসুম। মা, ভাবি কিন্তু অনেক ভালো ছিল। তুই চুপ কর, বেশি কথা কস। মুরব্বীর লোক কথা কস কে? মুরব্বীর মুখে মুখে মা তোর থাবড় দিব ধরি আবার কথা কইলে। মা যেটা ডিসিশন নেয় সেটা আমি রাজি আছি। এই তো আমার সোনার টুকরা। আবার বিয়ে হবে, আবার বাসর হবে। লজ্জাও করে না মায়ের সামনে বাসরের কথা কয়? তুমি দেখ পোলার লগে প্রেম করো। একদিন আমারে কইছিল, তোমার কি লজ্জা আছে? না মা, মিছা কথা। হ্যাঁ মিছা কথা। ডুবে ডুবে পানি খায়। আমারে ফাঁসাইয়া দিতাছে। মারে গাছের লগে বাঁধতে তুই আইছি না, খালি লাফালাফি করছে, মনে হয় খিদে লাগতেছে। চারটা ভাত দিয়ে আসি। একবার থাপ্পড় দেখ 32টা দাঁত ফেলাই দেবো। পাগল বউর জন্য আবার পিরিতি দেখায়। চল, নাহলে তোর ভাত বন্ধ করে দেবো। আয় খাবি আয়। খবর কি? খবর তো বালা। গতকালকে মশার কয়েল নিয়েছিলাম 2 প্যাকেট, হ্যাঁ। সেচ দিয়েছিলাম আমার বাচ্চার জন্য, হ্যাঁ। টাকা দিয়ে দিয়েছিলাম। এই যে মোর দোকান। তোমার বাপ হারু নেই? হাই হারুন্যা দিছে, তুই বুঝলি কেমনে? তোদের কইছে কে? হারুন্যা। না আব্বা, মোর আব্বা। আব্বা কেডা? মোর হারুন্যা, মোর আব্বা। ইয়া উলা করছি। আরে এটা তো আপনার জামাই। আব্বা হইলো কেমনে? হ্যাঁ? আর আপনার এই অবস্থা কি হয়েছে? আব্বা, আব্বা কে রে? তুমি তো আমার বলা না আমারে 10 মাস 10 দিন পেটে থইছিলাম না, এই পেটে হ্যাঁ। তুমি তো ওই সময় এইটুকু ছিলা, কিন্তু তুমি এত বড় হইলে কি বললে বলো তো? আচ্ছা ভাবি, আমার একটা কথা বলতো। আমার হারুন নাকি আপনার মারছে? হারুন কিটা? ওই হারুন যে আপনার বাপে। মোর বাপে মরে এক গামলা পাঞ্জাবি চাইছি, দে নাই, মোর খিদে লাগছে। আমি তো কোনটা বুঝছি। আচ্ছা আমার আর একটা কথা বলবা। ওই যে হারুনের যে আরেকটা মাছ না, এক্সট্রা অতিরিক্ত একটা মাছ না, হ্যাঁ? ভাবি কার বাড়ি? বুটকি। আল্লাহ, তো ওই সব যে ঠিক আছে। মহিলা শয়তান দুনিয়া, শয়তান কফুসি আব্বু। হ্যাঁ না, তুমি বলা দি কাপড় মনে করে কইছি। হ্যাঁ ওই সে আমি বুঝতে আলাইছি। তো আপনি আপন ওই যে আপনি ভাবি আপনার মানে নাই, মানে ধামুক দুমুক খেলতে না, এই যে 80 মিনিট ওজনের যে যাত্রা, না না, কিল দেবে কে? এই অবস্থা হলো কেমনে? আমি তো সেদিন খাইতে গেলাম, আপনার বাড়িতে কি সুন্দর করে রান্না বান্না করতেছেন, গরদার সব ঝাড়ু দিতেছেন। তুই বানাইছস মরে? আমি তুই পাগল বানাইছস। তোরা প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, তুই রাজি হস নাই। তোর একটা চিঠি লিখছিলাম, প্রিয় তুমি মোর প্রেমের প্রস্তাব রাজি হইও, তুই মোর চিঠি পড়ত না, সিরিয়াল আইছস। কার প্রেমের প্রস্তাব দিছিলেন? তোরে আমি না বলে আপনি পোলা কবে? এই মাত্র না করে আল্লাহ দি সব দিয়া। আচ্ছা ভাবি, আমি একটা কথা বলি, আপনি আপাতত বাড়ি চলে যান। হ্যাঁ প্লিজ বাড়ি চলে যান। হ্যাঁ বাড়ি যাম, মোর দোকান। কার দোকান? দোকান মোর, মুই দোকানদারি করব। বুঝা হয়েছে। মিষ্টি কুমড়া কেলা কিনবেন। আপনার ভাবি আপনি এখানে বেচা কিনা করেন, খালি বাকি দিবেন না। হ্যাঁ না বাকি দিম না, এমনি মাগনা দিম। বুঝা আলাইছি আমি। আমি আইতাছি। জুতা জুতা কেমন করবো? এই যে এটা মোর জুতা। আমি মুচা দিতেছি, ময়লা না আম্মা, এই ময়লা না,
মনে ধুয়ে নিয়ে আইতাছি। দুইয়ে নিবে দুইয়ে। এ দোকান দোকান কিনবেন, দোকান দোকান, বড় দোকান, ছোট দোকান কিনবেন। এখানে মিষ্টি কুমড়া পাওয়া যায়, মিষ্টি কুমড়া কিনবেন, মিষ্টি কুমড়া, কেলা 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 পাওয়া যায়। তুই হালার পুত, তার বাপ হালার পুত, শালা হুমুন্দির পুত। তাহলে তোর বেশি। ও হারুন ভাই, কই দিতেছেন? কই আর যামু? বিপদে আছি রে ভাই, বিপদে আছেন? দুঃখে আছি, দুঃখেও আছেন, কষ্টেও আছি, কষ্টেও আছেন, মাথা খারাপ। মাথাও খারাপ? আমার না, কার? আমার বউ আরে আপনার বউয়ের আবার কি হইলো? পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে গা? ও গান গায়, আমি পাগল হব, পাগলে নেব, এবারে গান গায়। আপনি এটি মজা করে আপনার লগে, বুঝেন না কে? মজা না, আমার মাই গাছের লগে বানছে, হিয়ানো পাগলের গান গাইতেছে, এমনি নাইচা নাইচা চুল ছাইরা ছাইরা। কি কোন? ভাবি এত তাড়াতাড়ি পাগল হইলো কেমনে? আমারও তো মাথা ঢুকে না, এত সুন্দর মাইয়া বিয়ে করছি, সে পাগল হয়ে গেছে, এখন আমি কি করব? তাই তো ডিভোর্স দিয়ে লাইছি। এই যে ডিভোর্সের কাগজপত্র ধরে হাতে নে। হ্যাঁ ভাই শুনেন, আপনি মেন্টাল হসপিটালে ভাবির একটা ভালো ডাক্তার। এই থামেন, তুই এক কাজ কর। আরে আপনি থামেন, একটু কথা। কথা পরে কখন দেন? আমার দোকান আপনার বউ ভাই যাই ভেঙ্গে লাইছে, সবকিছু লন্ডভন্ড করে লাইছে, ক্ষতিপূরণ দেন। দেখছিস ভাই, দেখছস তোর ভাবি কি করছে? এমন পাগল হয়েছে, এর জরিমানা দিতে দিতে আমি শেষ হয়ে গেছি। আজকে বেলে দোকান ফাট শেষ করিয়া হ্যাঁ, লাইছে। এটা কোনো পাগলামি হইলো নাকি? হ্যাঁ, দোকান পাট ভাঙছি, হ্যাঁ তো আর মারে নাই, বুঝেন নাই? আরে মারতো মারতো, আরে কত বাপ। সুযোগ পায় না, মারছে। আরে ভাই আমার মারছে কি মারছে না সেটা পরে যাব। আমার দোকানে যে জিনিসপত্রগুলো ভাঙছে এটা ক্ষতিপূরণ টাকা দেন। ক্ষতিপূরণ দিব মানে? গতকাল সে আমার বউ আছিল, আজ থেকে নাই, আমি তারে তালাক দিয়ে দিছি। এই যে তালাক নামা। তো এটা তো আমি কেতাম। এই যে ভাই, এখন সে আমার বউ না, তোমার ক্ষতিপূরণ তুমি লও। আমি এটা দিয়ে কি করবো? আমার হাতে দিছেন। তুই এটা আমার শ্বশুর বাড়ির যাবি, আমার শ্বশুরের হাতে দিবি, দিয়া কবি আমার বর একটা সই লইবার লাই, সইটা লইলে তালাক হয়ে যাবে। কিন্তু আপনার বউ তো পাগল করে নিয়ে আমার একটা উত্তম উত্তম দেয়। বউ তো এখন বাড়িতে নাই, তুই দিবি আমার শ্বশুরের কাছে গাদা, এরা তো দিবি কই যাবি, ঠিক আছে? এখন আমার একটা প্রশ্ন আছে ভাইয়া, যাই না, আমার প্রশ্নটা হচ্ছে আপনি কি ক্ষতিপূরণ দিবেন না? চলুন তো দেখি আপনার কি ক্ষতি করছে। আচ্ছা ভাই, চলো আমি যাই। হ্যাঁ, যা যা যা, দৌড়ে দৌড়ে যা। ওই বুঝে কয়েছে আমার শ্বশুরে। চলেন। যদি যদি ভাঙছে ভাই। আব্বা, কিতারে মা? এ বলতেছিলাম তুমি তো ওষুধ খাইয়ে গিয়ে মোটা হয়ে যাইতেছো, পেট ফুলে যাইতেছে। আরে হাগলা মাই এটা কিতা করে? ওষুধ খায় মোড়ের, ওষুধেরটি পাওয়ার বেশি, এ কারণে শরীর ফুলি গেছে, শরীরে ফানি আছে ফানি। বাবা, হ্যাঁ? ওই তো ডাক্তার, ওই এক কাম করি, তোমার শরীরে পোষ দিয়ে সব পানি বাইর করে দেই। রে ফোঁস দিলে তা মরি যাবো বহুত চাকা। আরে মোর হইতে কি হইছে? আর একটা আব্বা বানাইলো মাগো পোষ দি। রে মা এটা তো আর মারি গেলে বসা। আল্লাহ, আর ঘর একটা হাগল দিছে, হাগল। হ্যাঁ তাহলে হ্যাঁ। আপনি মেয়ে কি পাগল হয়ে গেছে আসলে? না রে, ও একটু মাথায় একটু সমস্যা আর কি, পাগল হয় নাই। আচ্ছা, এই যে আপনার মায়ের জামাই আছে না, হ্যাঁ। হারুন ভাই আপনার মায়ের তালাক দিয়ে দিছি। এই তালাক নামার মধ্যে আপনার মেয়ের একটা সই লাগবে। আমি যাইগা। কস কি জামাই তালাক দিয়ে দিছে? কি রে মা, অহন্তর কি হইব? আমি অহন্তর নিয়ে কি করবো ক? বাবা, ও আমাকে তালাক দিছে কেন? দেখি সরো, সরো। আরে তুই এখন দাঁড়ায় গেছিস কেন? ঘরে যা, ঘরদোর পরিষ্কার কর, উঠান বাড়ি পরিষ্কার কর, ঘর সাজা। তোর ভাইয়ের দ্বিতীয় বিয়ে, তুই আনন্দ উল্লাস করবি না? মা, আমার আনন্দ উল্লাস করার কোনো ইচ্ছা নাই, আর ঘর দুয়ার আমি গুছাইয়াই রাখছি। আচ্ছা মা, আমি তো মাইয়া দেখলাম না, দ্বিতীয় বিয়ে খালি করতেছ, মাইয়া দেখতে কেরম? আমার পছন্দ হইব নি? তোরে মাইয়া দেখতে হইব না, মাইয়া অনেক সুন্দর। তুমি আমারে তালাক দিছো কেন? আমি তোমার তালাক দিছি মানে মা এটা কি কও? এই তুই আমারে দেখিস কেন? ওদিকে দেখ। এই এই এটা যে আয়া পড়ছে, ও মা এটা ভালো ভালো কথা কয়। এই তুমি কখন আইলে? আমি এখনই আইছি। তো কিসে তালাক নামা কিনলে আনছো? তুমি তালাক দিছো কেন? দিছি, তুমি পাগল হয়ে গেছো। তুমি আমারে কও বাবা, আমার মারে কও ভাবি, তোমার তো মাথা ঠিক নেই, তুমি পাগল। এটা পাগল লগে তো সংসার করা যাবে না। না, আমি তো পাগল না, আমাকে জোর করে পাগল বানাইছে। কও কি তুমি না আমার বাবা কইছো, আর না নাচি নাচি গান গাইছো, এটা করতে গাইলো? এইটা তো আমাকে শিখাই দিছে, এই জন্য বলছি। কে শিখে দিছে? তাইলে শুনো। আম্মা, আব্বা না খুব অসুস্থ। তো আমি কি করব? বলতেছিলাম কি, আপনি তো জানেনই আমার আব্বা তেমন কাজ কাম করে না,
সে তো অসুস্থ, তার শরীর নিয়ে নড়তে চড়তে পারে না। আর আমার তো তেমন কেউ নাই, ভাইও নাই যে আব্বারে দেখাশোনা করবে। তাই বলতেছিলাম কি, চিকিৎসার তো অনেক খরচ, আপনি যদি কিছু টাকা দিতেন তাইলে আমার খুব উপকার হইতো, আবার একটু ডাক্তার দেখাইতাম। দেখো বৌমা, এই যে যখন তখন টাকা চাও না, এটা আমার না শুনতেও ভাল লাগে না, আর দেওয়া তো দূরে থাক। মা, এমন করেন না, আমি তো যখন তখন চাই না, আজকে দরকার বইলেই তো চাইতেছি, তা নাইলে কি চাইতাম আপনিই কোন? আমি তোমারে দিতে পারি টাকা, কিন্তু একটা শর্তে। কি শর্ত? 1 মাস তোমারে পাগল হইয়া থাকতে হইব। পাগলের বেশে থাকবা, পাগলামি করবা, সবাই জানাবো যে তুমি পাগল। আচ্ছা ঠিক আছে, আমার আব্বারে সুস্থ করার লেগে আমি সব কিছু করতে রাজি, আপনি তাড়াতাড়ি আমার টাকাটা দেন। কত লাগবো? 1 লাখ টাকা দেন আপাতত। আচ্ছা, দিতেছি। আপনার অনেক ধন্যবাদ মা, আমি তাহলে যাই। শর্তে তো রাজি হইলা, পাগল হইবা, এবার দেখো আমি কি করি। এবার বুঝছো? মা, তুমি এই কাজটা কেন করলে আমার কত? ওরে আমার একদম সহ্য হয় না। আমি চাইছিলাম ওরে বাদ দিয়া তোর জন্য নতুন একটা বউ আনতে এই বাড়িতে। মা, আপনিও তো একটা মেয়ে, আপনি একটা মেয়ে হইয়া আর একটা মেয়ের সংসার এইভাবে কেমনে নষ্ট করতে পারলেন? আমি তো ভাবছিলাম আপনি মনে হয় অন্য কারণে আমার পাগল সাজার অভিনয় করতে বলতেছেন, কিন্তু আপনি যে মনে মনে আমার সংসারটা নষ্ট করতে চাইছেন, আমি তো এইটা ভাবি নাই। সামান্য 1 লক্ষ টাকা, ও বুঝতে পারছি, আপনি ওই 1 লক্ষ টাকা আমার তো এমনি এমনি দেন নাই, আমার কাবিনের টাকা হিসাবে দিছেন, তাই না? এই ছিল আপনার মনে, আপনি কেমনে পারলেন কোন তো? এই জন্য তো কথা কথা আমার খালি বলো তোর বরে তালাক দে, তোর বরে তালাক দে। আমি এখনো না বুঝলাম যে কেন এই কথা আমার বারবার বলছো। আমার তখনও সন্দেহ হয়েছে, মা এটা ঠিক করো নাই, তুমি তোমার বোর কাছে মাপ চাও, নইলে আমরা ভাই বোন বাড়ি ছেড়ে চলে যাবো, তুমি একলা থাকো। হ মা, তুমি ভাবির সাথে যা যা করছো ঠিক করো নাই। তুমি যদি ভাবির কাছে মাফ না চাও, আমি ভাইয়ের সাথে চলে যাবো। চল। না না, যাবি না, তোরা কেউ যাবি না। বৌমা, আমি তোমার সহ্য করতে পারি না ঠিকই, কিন্তু তুমি আমারে মাফ করে দাও। আমি তোমার সাথে অন্যায় করছি, আমি মা হয়ে ঠিক করি নাই, আমি লোভে পড়ে গেছিলাম। যারে বিয়ে দিতে চাইছিলাম ও আমার অনেক লোভ দিছে, বলছে 10 লক্ষ টাকা দিব। এই জন্য রে বাবা রে, তুমি খারাপ ছিল না, তোরা যাইস না আমারে ছাইরা, আমি তোদের ছাড়া থাকতে পারব না। এবার বুঝছো, লোভে ভাব পাবে মরণ, লোভ করছে মরবেল্লাই বলি সব হারাইতে। এই মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আপনার ভুল বুঝতেই পারছেন, এইখানে আমি আর কি বলবো, এখন থেকে আমাদের সুন্দর সংসারটা সুন্দরভাবে চললেই হইলো। চলো, আমি খাসির মাংস আনতেছি, সবাই একসাথে ভাত খাবো। বৌমা, ওটা ছিল। হ্যাঁ, এটার তো আর কোনো দরকারই নেই। এই গানটা একটু গাও তো, ওই যে পাগলের গানটা গাইছিলে না, বাবা তোমার দরবারে এসব পাগলের খেলা। বাবা